মেয়র নির্বাচিত হলো ম্যারিকাতে জোহরান মামদানি। তার প্রচার শিবিরে তো আপনারা ছিলেন। কি মনে হচ্ছে মামদানির এই বিপুল ভোটে জয়ের পেছনের মূল কারণটি আসলে কি? কারণটি আসলে আপনি জানেন যে তিনি প্রথমত যে ন্যায় বিচারের পক্ষে ছিলেন। যে আমেরিকাতে আপনার ইসরায়েলের যে গণহত্যা, ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। সেক্ষেত্রে তিনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি একজন মেয়র ক্যান্ডিডেট হিসেবে তিনি প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের সমালোচনা করেছেন এবং তিনি দৃঢ়তার সাথে দৃঢ় কণ্ঠে বলেছেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী যদি নিউ ইয়র্ক সিটিতে আসে তাহলে তাকে মানবতা বিরোধী অপরাধী তাকে গ্রেপ্তার করা হবে। আর এটা হলো আন্তর্জাতিক বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে তার বিরুদ্ধে হুমকি ধুমকি দিয়েছে যে একজন মুসলিম আমেরিকান হিসেবে, সেটাও কিন্তু নিউ ইয়র্কবাসী ভালোভাবে দেখেনি। আর তিনি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। নিউ জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা কখনো আমেরিকার পলিটিক্সে মানে যুগ সংযুক্ত হতে চায় না, তারা মানে ঘরেই থাকতে চায় বেশিরভাগ আমাদের ছেলেমেয়েরা, নিউ জেনারেশন। তো এই মেয়র মামদানি এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে মানে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। এটা একটা আমাদের প্রাথমিক বিজয় যে আমাদের নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যদি মেইন স্ট্রিমে সংযুক্ত হয় তাহলে আমরা যে কোনো অসাধ্য কাজকে আমরা সাধ্য করতে পারবো। আমাদের ভোটের মাধ্যমে আমরা কিন্তু এই দেশের আমাদের প্রাথমিক যে বিজয় আমরা অর্জন করেছি এবং আর ভবিষ্যতে আমরা করব। সেই ক্ষেত্রে তিনি যে আবাসন শিল্পের কথা, আবাসন যে সমস্যার কথা বলেছেন, নিউ ইয়র্কের যে 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 বাসা ভাড়া সেটা কিন্তু আকাশচুম্ব। এখানে হাজব্যান্ড ওয়াইফ কাজ না করলে শুধু একজনের কাজে ঘর ভাড়া দিয়ে সংসার চালানো খুবই দুষ্কর। মধ্যবিত্ত শ্রেণী খুবই সমস্যা আছে, সেই কারণে তিনি এই আবাসন এই সমস্যা সমাধানের জন্য প্রকল্প কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি যারা নাকি স্বল্প আয়ের যারা বেতন তাদেরকে বলেছেন এখন $17 মিনিমাম ওয়েজ, $17 মিনিমাম ওয়েজ পার আওয়ার। তিনি বলেছেন $30 করবেন, এটা উন্নত করে $30 পার আওয়ার, মানে প্রতি ঘন্টা কাজের জন্য মানে শ্রমিকদের বা যে কোনো মানে মানুষের কাজ করতে হলে $30 দিতে হবে পার আওয়ার, প্রতি প্রতি ঘন্টায়। এটা কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বাস ফ্রি করে দিবেন, ট্রেনের যে মেট্রো যে ট্রেন সেটা ফ্রি করবেন। এই জিনিসগুলি কিন্তু সাধারণ মানুষ যাদের $3 মানে বাসে ব্যয় করতে তাদের কিন্তু হিসাব করতে হয়, এই জিনিসগুলি তিনি করার জন্য কর্মসূচি নিয়েছেন। পাশাপাশি আমাদের যে তার যে অপোজিশন ছিল, যে অপোনেন্ট যে কুমো, তিনি কিন্তু কোনো কর্মসূচি দেখাতে পারেননি। তিনি আমাদেরকে তেমন কিছু তার যে এজেন্ডা কি হবে, কি ধরনের সে কিভাবে নিউ ইয়র্ক সিটিকে গড়ে তুলবেন, এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন তার অনেক অভিজ্ঞতা আছে, শুধু অভিজ্ঞতা দিয়ে কিন্তু কাজ হয় না। অভিজ্ঞতা তো ব্যাড অভিজ্ঞতা আছে, আপনার ব্যাড ক্রেডিট আপনার মানে নো ক্রেডিট চেয়ে ভালো, মানে কারো যদি নো ক্রেডিট থাকে তাও বেটার দেন ব্যাড ক্রেডিট। অতএব সেই ক্ষেত্রে আমরা মনে করি যে মামদানি যে ইতিহাস সৃষ্টি করেছে এটা আমাদের মুসলিম আমেরিকানের জন্য বিশাল অর্জন। কারণ আমাদের বিরুদ্ধে কিন্তু একটি গ্রুপ আছে যারা আমাদের বিরুদ্ধে সবসময় কাজ করছে, অর্থাৎ নতুন আমরা যারা নিউ আমেরিকান অথবা আমরা যারা মুসলিম আমেরিকান অথবা ইমিগ্রেন্ট আমেরিকানদের বিরুদ্ধে কিন্তু কাজ করছে। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে বা বিভিন্ন শহরে আইস মানে ইমিগ্রেশন পুলিশ বা বর্ডার প্রোটেকশনের পুলিশ দিয়ে অনেক 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 মানুষকে কিন্তু গ্রেপ্তার করছে। তিনি বলেছেন যে তিনি মেয়র নির্বাচিত হলে এই ইমিগ্রেশনের যে পুলিশ বা আইস তারা যে নিউ ইয়র্কে এসে যেভাবে মানে বিভিন্ন দোকানপাটের মধ্যে হামলা চালাচ্ছে, মানুষদেরকে এরেস্ট করছে, এটা তিনি করতে দিবেন না। তো সবকিছু মিলে নিউ ইয়র্কবাসী তাদের একজন আস্থার মানুষ, যোগ্য ব্যক্তি হিসেবে একজন মেয়র হিসেবে পেয়েছে। আমরা আশা করি আমাদের নতুন দিগন্ত শুরু হবে এই 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 মেয়রের মাধ্যমে। এবং আমরা আমরা আমাদের দাবি, আমরা সবসময় বলি যে মুসলিম ভোট ম্যাটার্স। মানে আমরা যদি সম্মিলিত হবে, নট অনলি বাংলাদেশি ভোট, আমরা যদি সম্মিলিত হবে মানে মুসলিম ভোট একসাথে কাজ করি এবং ভোট দিই, তাহলে আমরা অনেক কিছুই অর্জন করতে পারবো। কারণ এখানে জুইশ ভোট কিন্তু তারা ঐক্যবদ্ধ, তারা জার্মানি ভোট বা ইটালিয়ান জুইশ বা আমেরিকান জুইশ, যে কোনো জুইশ কিন্তু তারা কিন্তু সমষ্টিগত ভাবে জুইশ কমিউনিটি। আমরাও কিন্তু আমাদের দেখে
যে আমরা মুসলিম কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি অথবা অ্যারাবিয়ান কমিউনিটি এভাবে তারা দেখছে না, তারা মুসলিমকেই টার্গেট করছে। সেই ক্ষেত্রে আমি বহুবার আমাদের এই স্লোগান দিয়ে আসছি যে মুসলিম ভোট ম্যাটার্স, সেটাই এবার প্রমাণিত হলো।